ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো পরের খবরে। দুর্গাপুর ব্যারেজে ভাঙা লকগেট মেরামতি নিয়ে মেয়র দিলীপ অবস্থির সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের বাদানুবাদ, পুরসভার সঙ্গে সমন্বয় না রাখার অভিযোগ। এদিকে ব্যারেজ পুরোপুরি খালি হওয়ার আগেই সকালে বালির বস্তা ফেলে সাময়িকভাবে কাজ জল আটকে মেরামতির কাজ শুরু করেন সেচ দপ্তরের কর্মীরা। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং আমার জানার অধিকার আছে কিছু, এই দুটো ঘটনা পাবলিক সার্ভেন্ট এখন আপনি বলছেন দয়া করে লোকাল অফিসার, আমার লোকাল ইঞ্জিনিয়ার আছে, সুপার ইঞ্জিনিয়ার আছে, হওয়া যাচ্ছে না না আপনার সাথে অবশ্যই। এবং কাল 24 ঘন্টা আমি এখানে বসে গেছি। আমি আপনাকে এখনই কথা জানাই যে এটা ঠিক না, আপনার সাথে সবসময় কে বলছে বলুন, প্লিজ গিভ ইউ দেম। আমি কিছুই জানি না। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, তোমার কাছে জানতে চাইবো যে মেরামতির কাজ এখন কি চলছে, কি ছবি সেখানে? দেখো, তোমাকে দেখাবো সঙ্গীতা যে এই যে 8 নম্বর গেট, যেখান দিয়ে কিন্তু জল যেটা গতকাল সন্ধ্যাবেলাতেই বেরিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় কিন্তু এখনো অবধি আজকে 24 ঘন্টা পেরিয়ে 26 ঘন্টা 27 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু জল বেরোচ্ছে। অর্থাৎ এই জল সম্পূর্ণরূপে না বেরোলে ওই জায়গায় 31 নম্বর গেট যেখানে ভেঙেছে গেট, সেই জায়গায় কাজ করা সম্ভব নয়, যেটা যেমনটা কালকে জানাচ্ছিল সেচ দপ্তর আধিকারিকরা। সেই জল কিন্তু আজকেও বেরোচ্ছে। পাশাপাশি এই যে জল সেখানটায় যাওয়ার জন্য বালির বস্তা দিয়ে অপর প্রান্তে সেখানে যাওয়ার চেষ্টা চলছে এবং ওপরে ব্যারেজের ওপরে সেচ দপ্তরের কিছু কর্মী তারা কাজ করছেন। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলি আছে, ওয়েল্ডিং করা, বালির বস্তা প্যাকিং করা বা সেখানে লাইট লাগানো বা অন্যান্য যে সমস্ত কাজ যে গেটটাকে রিপ্লেস করার জন্য, সেই কাজের প্রক্রিয়া কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে সম্পূর্ণরূপে জলটা না বেরিয়ে গেলে ওই 31 নম্বর গেটের কাছাকাছি সেই তলাটায় যাওয়া, সেই জায়গায় যেটাকে সম্ভব নয়, যেটা জানাচ্ছিলেন। পাশাপাশি তোমাকে আরও একটা তথ্য বলে রাখি যে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি তিনি কিন্তু সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তার একটা বচসা বাদানুবাদ যেটা আমাদের দর্শকদেরকে আমরা দেখালাম। মেয়র যেটা জানাচ্ছেন যে সেচ দপ্তরের আধিকারিকরা কোনো রকম কমিউনিকেশন করছেন না, জানাচ্ছেন না ঠিক কতটা টাইম লাগবে, কতটা কাজ এগিয়েছে বা কত দূর পর্যন্ত সময় লাগবে ম্যাক্সিমাম। কারণ হচ্ছে এই জল থেকেই কিন্তু গোটা দুর্গাপুর শহর, পার্শ্ববর্তী এলাকা, বেশ কিছু 2-3টে জেলাতে কিন্তু এখান থেকে জল যায়, বাঁকুড়া এবং আসানসোলের একাংশ। সুতরাং পুরসভা কিন্তু এই যে জল, সেটা কবে থেকে আবার নতুন রিজার্ভার ভর্তি হবে, সেই জল সরবরাহ হবে, সে ব্যাপারে পুরসভার একটা দায়বদ্ধতা আছে। এই দুপক্ষের দুই দপ্তরের মধ্যে কিন্তু কমিউনিকেশনের অভাব, এমনটাই কিন্তু দুর্গাপুরের মেয়র কিন্তু অভিযোগ করলেন। পাশাপাশি সেচ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে কলকাতা থেকে বিশেষজ্ঞ যারা দল আছেন তারা এসেই কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবেন যে ঠিক কতটা সময় লাগবে দুর্গাপুর এই ব্যারেজের মেরামতি করতে। ধন্যবাদ মনোজ।